আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটা কষ্টের একটা ঘটনা শোনাবো। এই যে আমার হাতে একটা কবুতর দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আমি মনে করছি যে এমন কবুতর, এমন সুন্দর কবুতর, এমন মিউটেশনের কবুতর হয়তো বা ইতিপূর্বে দেখেন নাই। সো বন্ধুরা, সে অবশ্যই দেশি জাতের না, এ একটা বিদেশি জাতের। এই জাতের নাম হচ্ছে গোল্ডেন সুইফট। এর বাবা একদম ফুল কালো, আর এর মা হচ্ছে পিওর গোল্ডেন সুইফট। আমি যখন কিনেছিলাম এর মাটাকে আমার খুব পছন্দ হয়েছিল, বাট বাবা মা দুইটাকে আমি গোল্ডেন সুইফট পাইনি, আর বাবা এই জন্য ফুল ব্ল্যাক। আর যে ভদ্রলোকের কাছ থেকে আমি কিনেছিলাম এর বাবা মাকে, তিনি বলেছিলেন যে এটাও গোল্ডেন সুইফট, আর বলেছিলেন যে এর যে বাচ্চা বাহির হবে, মানে একটা মায়ের মতো বাহির হবে, একটা বাবার মতো ফুল ব্ল্যাক হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন তার মায়ের মতো তার মাথাটা কালো হয়েছে, এটা ঠিক আছে, বাট এই যে মানে সিলভার কালার যেটা, সেটা শুধু তার গলায় থাকা উচিত ছিল। বাট দেখতে পাচ্ছেন তার পুরো শরীর জুড়ে এমনটা হয়েছে। আর দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেকটা মানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন, আমার হাতের সঙ্গে খেলার চেষ্টা করছে। সো বন্ধুরা, এর সমস্যাটা কি, আমি যদি এর সমস্যাটা আমি আপনাদের দেখাই। সো বন্ধুরা, এখন আমি এখানে এই খাঁচার মধ্যে 3টা কবুতর রেখেছি আপনাকে একটা জিনিস এখানে বোঝানোর জন্য, দেখানোর জন্য। তো দেখুন, একটু লক্ষ্য করুন। আমি যদি একটু এই কবুতরগুলোকে একটু নড়াচড়া করানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন অন্য কবুতর তার গায়ের উপর চড়ে যাচ্ছে, বা সে কিন্তু ওইখান থেকে মুভ করতে পারছে না, নড়তে পারছে না। আর বন্ধুরা, যেহেতু সে বাচ্চা কবুতর, তাকে আমি অন্যান্য কবুতরের সঙ্গে আমার রাখতে হয়। এই জন্য যখন সবার সঙ্গে তাকে রাখি, তখন এমন অবস্থা হয় যে সবাই তার গায়ের উপর চড়ে যায়, বা সে সেখান থেকে মুভ করতে পারে না। বন্ধুরা, এই কবুতরটা কেন মুভ করতে পারছে না, এখান থেকে নড়তে পারছে না, সেই জিনিসটা আমরা এখন একটু দেখব। সর্বপ্রথম আমরা কেজ থেকে বাহির করব, এই যে এই কেজের উপরে রাখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একে উপরে রেখেছি, দেখতে পাচ্ছেন সে নড়াচড়া কিছুই করতে পারছে না। দেখতে পাচ্ছেন? দেখি বাবু, এদিক হও তো, এদিক হও, হ্যাঁ এদিক হও, এদিক হও। দেখুন, সে পাকা ঝাপটাচ্ছে, বাট সে কোনো মুভ করতে পারছে না। সো বন্ধুরা, এর প্রবলেমটা কি, আপনার এই যে এর পায়ে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন 2 পা এক্স হয়ে গিয়েছে, অর্থাৎ ডান পা বাম পাশে এসেছে আর বাম পা ডান পাশে চলে গিয়েছে। এই জন্য সে একটুকু নড়াচড়া করতে পারছে না। আমি তাকে আবার কেজের উপর রাখবো, দেখতে পাচ্ছেন সে একদম নড়াচড়া করতে পারছে না। সো বন্ধুরা, সে কিন্তু পায়ের উপর কন্ট্রোল করতে পারছে না। আপনারা মনে করতে পারেন যে এটা যেহেতু কেস, তার উপর সে নড়াচড়া করতে পারছে না। আমরা এখন এক কাজ করব, একে মানে স্মুথ জায়গায় নামিয়ে দিব। সো বন্ধুরা, এটা একটা স্মুথ জায়গা টেবল। আমি যদি একে এখানে নামিয়ে দিই, দেখতে পাচ্ছেন এই একটা ভালো একটা জায়গাও সে কিন্তু ভালোভাবে নড়াচড়া করতে পারছে না। সে সবসময় চাচ্ছে এই যে কেজের মধ্যে ঢুকতে। দেখুন, আমি একে আবার এদিকে রাখবো, নড়ো। দেখেন, সে কিন্তু খাঁচা যাওয়ার চেষ্টা করছে, সবসময় খাঁচা যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে যেতে পারছে না। দেখতে পাচ্ছেন, আমি তার পাগুলোর দিকে একটু খেয়াল করুন, দেখতে পাচ্ছেন সে কিন্তু পাগুলোকে ইউজই করতে পারছে না। তো বন্ধুরা, এই সমস্যা তার, এই যে সে পঙ্গু নিয়ে যে জন্মগ্রহণ করেছে, এই সমস্যা তার নিজের কারণে হতে পারে, আর বাবা মার কারণেও হতে পারে। সো বন্ধুরা, এর বাবা মাকে আমি যেখান থেকে কিনেছিলাম, এক ভদ্রলোক তিনি আমাকে খুব কনফার্ম দিয়েছিলেন যে এর বাবা মা জাস্ট একবার ডিম বাচ্চা করেছে, একদম ফুল ফ্রেশ, মানে একে রেস্টও দিতে হবে না। তো তবুও আমি কিন্তু কোনো কবুতর আনার পরে তাকেও অনেক মানে গোসল করাই, তাকে মানে অনেক কোর্স করাই এবং খুব যত্ন নিই। বাট এর বাবা মাকে আনার পরেই দেখি যে সঙ্গে সঙ্গে সে 2-3 দিনের মধ্যে ডিম দিয়ে দেয়। এই জন্য এর বাবা মাকে আমি বেশি টেক কেয়ার করতে পারি নাই। বাট এর বাবা মাকে গোসল করাইতে হতো এবং রোদে রাখতে হতো। তো হয়েছে কি, এর বাবা মার সমস্যা না এর সমস্যা, আগে আমরা সেটা বুঝি। তো বন্ধুরা, এর সমস্যা হতো, এর যদি কোনো প্রবলেমের কারণে এই পঙ্গু হয়ে থাকতো, তাহলে সে জন্মের পর থেকে এই প্রবলেমটা শুরু হতো। বাট এই যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সুস্থ, মানে তখন থেকেই কিন্তু এই পঙ্গু। এই জন্য তখন আমি বুঝতে পারি না এই প্রবলেমটা এর বাবা মার। এর যদি সমস্যা হতো তাহলে শুরুতে একটু হেলদি থাকতো। বাট এই যে পায়ের সমস্যা, এর কারণে কোনো মানে বাবা মা একে খুব সুন্দরভাবে খাইয়েছে, এবং যখন তাকে আমি কেজের মধ্যে রেখেছি অন্যান্য কবুতরের সঙ্গে, সেখানেও সে মানে মানে কষ্ট করে গিয়ে হলেও খেয়েছে। এই কিন্তু ফুল সুস্থ, আর কোনো সমস্যা নাই। সে হাঙ্গুর পেরে গিয়ে পানি খেয়েছে, খাবার খেয়েছে, সব করেছে। বাট এই প্রবলেমটা তার বাবা মার, কারণ তার বাবা মাকে যদি গোসল করে রোদে রাখতাম, তাহলে ভিটামিন ডি এর অনেক প্রবলেম আছে আর বাবা মার। এই জন্য ক্যালসিয়াম জাতীয় যেই মানে কোর্সগুলো করানো হয়েছে, সেগুলো কিন্তু ভালোভাবে সে বাবা মা নিতে পারছে না। সো বোতলের মধ্যে ভিটামিন ডির মানে ওষুধ আছে, বাট সেটা খাওয়ালেও হবে না, জাস্ট মানে গোসল করিয়ে রোদে ভালোভাবে কয়েকদিন ভালোভাবে রাখতে হবে, তাহলে আর বাবা মার যেই ভিটামিনগুলো আছে সেই ভিটামিনগুলো ভালোভাবে কাজে দিবে। সো এর বাবা মার সমস্যার কারণে এই এর মানে এ মূলত পঙ্গু হয়েছে। তো বন্ধুরা, এখন কথা হলো একে আমি কি করব, একে কি আমি ঠিক করতে পারবো কিনা। বন্ধুরা, এই যে এর পায়ে যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আসলে মনে করেন যে আমি অনেক চেষ্টা করেছি মেডিসিন দিয়ে, বাট এই প্রবলেমটা আসলে সলভ করা এখন সম্ভব না।
যেহেতু মানে অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে এবং এর মধ্যে যে চেষ্টাগুলো করেছি সেই চেষ্টাগুলো তো হয় নাই। সো এ এখন অনেক কষ্টে আছে। আমি যদি অন্য কবুতরের সঙ্গে রাখি দেখা যায় যে এর গায়ের উপর উঠে দেখতে পাচ্ছে না গায়ে কত নোংরা হয়ে আছে, এ অনেক কষ্টে থাকে। এবং যদি তাকে যদি আমি ছেড়েও রাখি দেখা যায় যে সে মানে মানে চলাফেরা করতে পারে না, খুব কষ্ট পায়। এই জন্য বন্ধুরা এত সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন, এমন মিউটেশন কিন্তু কবুতরের পাওয়া কিন্তু খুব মানে খুব 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 টাফ। মানে এরকম মিউটেশন মানে আমার মন মতো একটা কবুতর হয়েছিল সে, এমন মানে যদিও বা সে সঠিক মিউটেশনে নেই। এই কবুতরের নর্মালি এতটুকু এই যে তা এখন যে তার কালার আছে এই পরিপূর্ণ কালার হয়ে গিয়েছে, এই কালারটা হবে না, শুধুমাত্র গলায় থাকবে। আর এই যে মুখে দেখতে পাচ্ছেন কালো ব্ল্যাক এবং তার পুরো শরীরটা কিন্তু ব্ল্যাক হবে। সো এই জাতের নাম হচ্ছে গোল্ডেন সুইফট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কবুতরটা কিন্তু বেশ হেলদি, দেখতে পাচ্ছেন আমার হাতের উপর থেকেও সে কিন্তু ভয় পাচ্ছে না, আমার সঙ্গে খেলার চেষ্টা করছে। সো বন্ধুরা এর বাবা মাকে কিন্তু আমি ক্যালসিয়াম এবং ভিটামিনের যে কোর্সগুলো আছে সেগুলো করিয়েছি, মিনারেলসের যে কোর্সগুলো আছে করিয়েছি এবং গিটো নর্মালি খাওয়াচ্ছি। বাট এমনটা করলে হবে না, এর বাবা মাকে সর্বপ্রথমে আমার খুব সুন্দর করে গোসল করিয়ে দিতে হবে মানে পানিতে, এবং কয়েকদিন হালকা রোদে রাখতে হবে। তাহলে হবে কি, আর এই যে প্রবলেমটা আছে এর পরবর্তীকালে এই প্রবলেমটা হবে না। সো বন্ধুরা এর বাবা মার কিন্তু এখন একে ছাড়ার পরে নতুন করে আবার 2টা ডিম দিয়েছে এবং এবার 2টা ডিম থেকে বাচ্চা ফুটেছে। সো আমরা দেখব যে এইবার সে বাবুগুলোর কী অবস্থা হয়। বাট আমি যেহেতু তাকে এবার কোর্স করিয়েছি আশা করছি আর বাবা মার মানে আর প্রবলেমটা নেই। সো বন্ধুরা এখন একটা কথা হচ্ছে, এই কবুতরটা আমার খুবই 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 পছন্দ হয়েছিল। দেখতে পাচ্ছেন এমন মিউটেশন হয়তো বা এর আগে আপনারা কোনোদিন দেখেন নাই। যেহেতু ফাটা মানে নর্মাল বাংলায় যেটা বলে, বাট একে কিন্তু আমার মন মতো হয়েছিল। তো বন্ধুরা এখন সমস্যার মধ্যে পড়েছি, একে আমি যদি রাখি এ অনেক কষ্ট পাচ্ছে, মানে একা একা থাকতে পারছে না এবং অন্যান্য কবুতরের সঙ্গে থাকতে পারছে না। আর যদি তাকে না রাখি, তাকে যদি আমি আউট করে দিই তাহলে এটা আমি কষ্ট পাচ্ছি, কারণ এই কবুতরটা আমার খুব মানে হৃদয়ে লেগেছিল। সো বন্ধুরা সে জন্মের পর থেকে আমি অনেক চেষ্টা করেছি তার এই সমস্যাটা সমাধান করার জন্য, বাট আমি এটা সক্ষম হই নাই। সো বন্ধুরা দোয়া করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।